মাংস খাওয়া বন্ধ করে দেবে, এই ধরনের কথা। সজল দাও কি মাছ মাংস খান না? না বিজেপি আমি যতটুকুতে আমার বিজেপির বয়স, ওনার অনেক বয়স, মমতা বন্দ্যোপাধ্যায় 200 বছর বয়স হতে পারে বিজেপিতে, কিন্তু আমাকে বিজেপি কখনো মাছ মাংস খেতে পারুন। আচ্ছা আজি সজল ঘোষের কাছে যাব এবং বাকিদের কাছে যাব, কিন্তু তার আগে আমি একটা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা যথেষ্ট ভাইরাল হয়েছে রিপাবলিক বাংলাতেই। কাশেম সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী, তিনি এই কথাটা বলেছিলেন এবং এটা রিপাবলিক বাংলাকেই বলেছিলেন যে আমারও এটাই কথা, মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কি সংখ্যালঘুরা আছে না, পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসবে, এই জুজুটা আর কতদিন তৃণমূল কংগ্রেস দেখাবে? কারণ পাশের রাজ্যেতেও বিজেপি হয়তো চলে আসতে পারে, সারা দেশে বিজেপি আছে, কিন্তু সেখানে কি সংখ্যালঘুদের কোনো কিছু বন্ধ হয়েছে? কোনো প্র্যাকটিস, কোনো ধরনের খাদ্যাভাস কিছু কি বদলে গেছে? না। কাশেম সিদ্দিকী ঠিক কি বলছেন শোনাবো। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে? ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই, তো আর ভয় দেখাতে পারবে না। সজল ঘোষ, কাশেম সিদ্দিকী একটা শব্দ ব্যবহার করলেন, ওখানে তো ডাঁটসে সব কিছু চলছে, একদম ডাঁট নিয়ে, মানে এটা আমার ভাল লাগে। ওনাদের সমাজ কিন্তু নিজেদের ব্যাপারটা বোঝেন, এবং কেন আরোপ করে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে বাঁচাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের রক্ষাকর্তা, কেন মুসলিম সমাজও বিরক্ত হচ্ছে? আমি একটা কবিতার একটু লাইনগুলো পরিবর্তন করে একটু প্যারোডি টাইপের করেই বলতে চাই। আমরা একটা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, খুব বিখ্যাত কবিতা, যে 7 কোটি মানুষের হে মুগ্ধ জননী। সেরম ভাই বলতে চাই, 3 কোটি মুসলমানের হে মুগ্ধ পিসিমণি, রেখেছ ভোটার করে মানুষ করনি। ঠিক এই কথাটাই আজকে হুমায়ুন কবির বলেছেন। দেখুন, এই সত্যটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এই সত্যটা কিন্তু সারা বিশ্বের। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান থাকে, আর এই দেশেই মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিতে থাকে। আজকেও আমি একটু আগে আপনাদের যখন এতে অফিসে বসছিলাম, আমি গেস্ট রুমে, সেখানেও দেখাচ্ছিল পাখতুন, ওখানে পাকিস্তানের পাখতুন প্রদেশে, সেখানেও একটা কোনো হামলা হয়েছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। বাংলায় ক্ষমতায় মুসলমানদের জন্য কি করবেন সেটা বলুন। আপনি ভোটও দেননি, আপনাকে এখন বলবো না, সময় মতো বলবো। হ্যাঁ, সময় মতো ভোট দেবেন আগে বলুন, তারপর আপনাকে বলবো। আপনি ভোট দেবেন না বলবো। আমি যেটা বলছি, মুসলমানকে পথ দেখাচ্ছি, তো মুসলমানকে একটা পথ দেখাচ্ছি, শিক্ষিত মুসলমান, অন্য পথ থেকে ভ্রষ্ট করে দিচ্ছে। আরেকজন শিক্ষিত মুসলমান কিন্তু এতক্ষণ ঠিক কথা বলেছে, যে কাসেম আলী, সে কিন্তু ঠিক কথা বলেছে, ঠিক কাসেম সিদ্দিকী তিনি ঠিক কথা বলেছেন, শিক্ষিত মুসলমান। কিন্তু আরেক শিক্ষিত মুসলমান সে রাস্তা গুলিয়ে দিচ্ছে। কারণ আমি আপনাকে বলছি যে এই রাজ্যে হিন্দু মুসলমানের কখনো সম্প্রীতির অভাব ছিল না। বিজেপি এই সম্প্রীতিটাকে নষ্ট করেনি, নিজের দলে ভোটার তৈরি করার জন্য, নিজের ভোট ব্যাংক তৈরি করার জন্য। যেদিন ইমাম ভাতা, যেদিন মুয়াজ্জেম ভাতা দিয়েছিলেন, পশ্চিম বাংলায় বিভাজন, ভাগ, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত সেদিন ভেঙেছিল। আমি হিন্দু, আমি পুরোহিত ভাতা চাই না, আমি হিন্দু, আমি চাই যে ওই মুয়াজ্জেম মৌলানা তার ছেলেটার চাকরি হোক, আমরা তার ভাতা বিরুদ্ধে। কেন সরকার ভাতা দেবে? আমরা এটাই বলতে চেয়েছি যে মারছে মুসলমান, মরছেও মুসলমান। ভারতবর্ষে আছে যারা সুস্থ আছে, শান্তিতে আছে, কারণ এই দেশটা এখনো ধর্মনিরপেক্ষ এই কারণে আছে যে এখানে এখনো মুসলিমরা সংখ্যালঘু হয়ে উঠতে পারেননি। আমি আপনাদেরকে একটা কথা বলছি, এই যে অনুপ্রবেশ, এই যে কদিন ধরে আপনারা দেখাচ্ছেন অনুপ্রবেশ, আপনি কি ভাবছেন অনুপ্রবেশ হলে পরে শুধু ঘোষ ব্যানার্জি চ্যাটার্জিরা মার খাবে? আজিজুল দ্বারা বাঁচবে এদের হাত থেকে? এদের জন্ম যেখানে, এদের পৈতৃক ভিটে যেখানে, সেই মানে মায়ানমার এদেরকে নেয় না, অথচ এখানকার সরকার তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে। কিসের জন্য? শুধু ভোট ব্যাংকের রাজনীতি। এরা হচ্ছে ভোটের লক্ষ্মী, এরা সরকারের ভোটের লক্ষ্মী, এদের দিয়ে শুধু ভোটের পর ভোট করাচ্ছে। আপনি জেনে রাখুন, মমতা দেবীর পরের প্রজন্মও কিন্তু এদের হাত থেকে রক্ষা পাবে না। যে এই আজিজুল দাদের প্রজন্ম, তারাও কিন্তু রক্ষা পাবে না, কারণ এরা এসব কিছু জানে না। এরা আমাদের সম্প্রীতি ব্যাপারটা বোঝে না, যেটা আজিজুল দ্বারা বুঝেও মাঝে মাঝে অবুঝ হন। তারা আমার সব দলে আছে, আমাদের দলেও আছে, আমাদের দিকেও আছে। হ্যাঁ আছে, আমি তো বললাম, কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে
ঠিক। ককটেল খাবেন কি মকটেল খাবেন সেটা আপনার বিষয়, কিন্তু মনে রাখবেন এই লড়াই কিন্তু কখনো থামিনি। বেশ। এই লড়াই চলতে থাকবে। যেদিন আমাকে মারবে আপনি নিশ্চয়ই মুখ ঘুরিয়ে থাকবেন, আপনি কেউ আপনাদের মধ্যে আনন্দেও থাকতে পারে, কিন্তু তারপর হত্যাকারী আবার তার শিকার খুঁজতে যাবে, তখন হয়তো আজিজুল বিশ্বাসদেরই খুঁজে পাবে, অন্য এবং কাউকে আজিজুল নয়। বিশ্বাসকেও আমি একটা এবার প্রশ্ন করবো। আচ্ছা একটা, করুন। একটা। শুনুন, ওবিসি এ 10% রিজার্ভেশন কনফার্মেশন দেবেন পাওয়ারে আসতে, বলুন আপনি কেন দেবো কত আপনাদের? না, মুষ্টি এখানে 30 কেন? শতাংশ কেন? কজন কেন? মুসলিম নেতাকে ক্যান্ডিডেট প্রার্থী দেবেন বলুন? একজন বিধানসভায় দেবো কজন না। প্রার্থী দেবেন? আপনি শুনুন, কেন দেবেন না? এই শেষ করি, এইটাই তো। এই শেষ করি, শোনেন না। এইটাই তো। আরে চুপ করুন, শুনুন না, শুনতে শিখুন। সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী যখন ব্যানার্জি হয়, আওয়াজ আছে গলায়? আমরা একজনকেও প্রার্থী দিতে পারি, নাও দিতে পারি। বাহ। আমি আপনাদের উন্নয়ন দেব, আমরা আপনাদের উন্নয়ন বাহ, দেব, এটা হয় না। আমরা আপনাদের উন্নয়ন Without দেব। representation, আবার বললাম, without আপনি representation হয় লজ্জা না। করে না বলতে? বলতে লজ্জা করে হয় কিনা? না। সংখ্যালঘু এটা উন্নয়ন democracy মন্ত্রী, তে হয় না। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী democracy তে একজন হয় না। ব্যানার্জি। এটা Representation টা ডেমোক্রেসি, হয় না। এটা ডেমোক্রেসি। চিৎকার করে বলুন যেটা অন্যায়। আরে মমতা বলুন, বন্দ্যোপাধ্যায় তো মমতা মাইনরিটি, ব্যানার্জি এটা অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি মাইনরিটি সম্প্রদায়? মানে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন হবে? আমি কেন দেখলাম হবে? আর না, ভারতবর্ষে কিরেন রিজিজু আছেন, তিনি বৌদ্ধ সম্প্রদায়। মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রিটা কেন রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো করেন না? আরে করেন, আমি বলি, আমি দুর্গা বলি, পুজো আমি করেন বলি, না? মানে আজকে মমতা কালী না না পুজো আজকে করেন না? আপনার এক মিনিট, নামাজ পড়েন? এক মিনিট, মমতা আপনি কি নামাজ ব্যানার্জি, পড়েন? শুনুন, মমতা কি ব্যানার্জি, কথা বলেন? এক মিনিট শুনুন না, মমতা ব্যানার্জি কালী পুজো করবেন এটাই স্বাভাবিক। তাহলে দাঁড়ান না, হিজাব পরে ঈদের নামাজ পড়বেন এটা অস্বাভাবিক। হিন্দুত্ব শেখায় পরধর্ম সহিষ্ণুতা। আপনি যদি হঠাৎ গিয়ে এখন সে তো হরিকীর্তন ঠাকুর শুরু রামকৃষ্ণ করেন, দেব তো নামাজ আপনি যদি পড়েছিলেন এখন তো? হরিকীর্তন শুরু করেন, ঠাকুর রামকৃষ্ণ এক মিনিট, দেব তো বলতে নামাজ দিন, পড়েছিলেন, বলতে দিন তো না। কি হয়েছে? আরে একদিনের নামাজ পড়ে আরে শোনে, প্রতিদিন বলুন নাটক। ওটা। আর ঠাকুর তো ভোটে দাঁড়ায়নি, আরে মমতা তো ভোটের জন্য করে। ও, ভোটের জন্য। বেশ, হ্যাঁ, আবার কি? আমি আপনি নির্মলদা- এটা মনে হলো? নির্মলদা এবং সিনথেসিসটা বোঝেন আপনারা? সিনথেসিস। একদম, আপনি একদম। একবার বলুন তো, রাধামোহন আপনি বাবু একবার এবং বলুন না, নির্মলদার দেখি কাছে জয় যাবো আমি, শ্রীরাম। কিন্তু তার আগে রামকৃষ্ণ ডেকেছে। একদম। আপনি বলুন জয় শ্রীরাম, কোনো বেশ, সমস্যা জয় মা নেই। কালী, বেশ, বলুন। বেশ, হয়ে গেছে আমি এটা আসলে ভোট ব্যাংকের রাজনীতি। আমি নিজেকে ধর্মনিরপেক্ষতার মোড়কে আমি আসলে ওইটা চাই। কেন চাই? মুসলিম ভোট কনসলিডেটেড, হিন্দু ভোট ডিভাইডেড। হিন্দু ভোট ডিভাইডেড বলে আমি ওইটার ওপর বিশ্বাস রাখতে পারি না, ঠিক। যার জন্য বিজেপিকে উনি এখানে ভেজিটেরিয়ান পার্টি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। এবং ওটা বহিরাগত দল হিসাবে বহিরাগত দল তো বটেই, এবং ভেজিটেরিয়ান পার্টি মানে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, এই ধরনের কথা। সজলদাও কি মাছ মাংস খান না? আমি জানি না। আমি সুতরাং আচ্ছা আচ্ছা নির্মলদা, তিনি বলছেন তিনি বিজেপি করেন কিনা আমি জানি না, না। আমি- বিজেপি আমি যতটুকুতে আমার বিজেপির বয়স, ওনার অনেক বয়স, মমতা 150-200 বন্দ্যোপাধ্যায়। বছর বয়স হতে পারে বিজেপিতে, কিন্তু আমাকে বিজেপি কখনো মাছ মাংস খেতে পারুন। আচ্ছা আজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।